আসসালামু আলাইকুম। এই যে আমি ফ্রোজেন করা শুরু করলাম টমেটো। অলরেডি 5 কেজি টমেটো আমি ফ্রিজে রাখছি। এখন আবার আপনাদের ভাইয়া আরো 5 কেজি টমেটো নিয়ে আসছে। এগুলার বোটা ছাড়াইয়া ধুইয়া আমি ফ্রোজেন করব। আর এখানে আছে কাঁচামরিচ, দেশি আপেল। হ্যাঁ, এখানে আছে প্রায় 2 কেজি কাঁচামরিচ। এগুলো আমি ফ্রোজেন করব, বোটা ছাড়াইয়া ধুইয়া পরে আমি ডিপ ফ্রিজে রাখবো। মাঝে মাঝে দেখা যায় বাজারে কাঁচামরিচ পাওয়া যায় না, পাইলেও এত দাম থাকে কেনা যায় না, তখন আমার এই মরিচগুলো খুব কাজে লাগে। হ্যাঁ, গত বছর তো 1200 টাকা কেজি কাঁচামরিচ কিনা লাগছে। আর এই হচ্ছে নাগা মরিচ, এটা দিয়ে আমি আচার বানাবো। এর আগে কিছু আচার বানাইছিলাম প্রায় 16টা মরিচ দিয়ে, ওগুলা অনেকটাই শেষ হয়ে গেছে। তো এখন চিন্তা করলাম আরও কিছু আচার বানাই, যেহেতু এই মরিচটা সব সময় পাওয়া যায় না। আর আমার কন্যাদের অনেক পছন্দ এই আচারটা। আপনাদের ভাইয়া যে ঝাল খায় না, তারও এই আচারটা অনেক পছন্দ। সেও দেখি খাইতে বসলে আচারের কোবরাটা সাথে নিয়ে বসে। তো দেখলাম আমার ঘরে সবাই অনেক পছন্দ করতেছে, যার কারণে আমি আবার উদ্যোগ নিচ্ছি আচার বানাবো। তো এগুলো আমি প্রসেসিং করি, সবগুলো ধুয়ে রাখি, আর আচার বানানোর সময় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। মাত্র সকালে নাস্তা করছি, এখন আমরা চা খাবো। তো আপনাদের ভাইয়া চা বানাইতেছে, দেখেন কিভাবে চা বানায় সকালে। রং চা আদা দিয়ে। জিঞ্জার, এই হচ্ছে চায়ের আদা, এই হচ্ছে টি ব্যাগ, আর আমাদের দুজনের কাপ। তো এখন সে টি ব্যাগ দিয়ে আর এই আদা দিয়ে চা বানাবে। প্রতিদিন সকালবেলা সে চা বানায়, আমরা দুজন খাই। আর সন্ধ্যায় যে চা, ওইটা আবার আমি বানাই, তখন রিদিও খায়। রিদি অবশ্য রং চা পছন্দ করে না, এজন্য সকালে আমরা দুজন খাই। আর রাহা তো রং চা দুধ চা কোনোটাই পছন্দ করে না, এজন্য ওর জন্য চা বানাই না। তবে দোকানে যখন রং চা খাই, এক টুকরা আদা দেয়, আর আপনাদের ভাইয়া পারলে দেখা গেছে একটা আদা পুরাই দিয়ে দেয়। চা এত ঝাল হয়, চা খাওয়ার পরে আদাটাও আমি আর আপনাদের ভাইয়া দুজনেই চাবায় খেয়ে ফেলাই, আদাগুলো আমরা ফালাই না। এই যে আদাগুলারে আবার হাম্বল দিস্তা দিয়ে এগুলাকে একটু ছেঁচে নিতেছে, জোরে বাড়ি দিলে কাপ ভাঙা যাবে, এজন্য এটাকে একটু চাপ দিয়ে দিয়ে নরম করতেছে। আদার রসগুলো বের হয়ে যেতেছে। সেম ভাবে এই কাপের মধ্যেও ইলেকট্রিক জগের মধ্যে পানি গরম করা হইতেছে। এটা গরম হইতে খুব একটা টাইম লাগে না। এখন এই আদার মধ্যে চিনি দেওয়া হইতেছে। রং চায়ে চিনি একটু বেশি লাগে। এখন হচ্ছে টি ব্যাগ, চিনি, আদা, টি ব্যাগ, আর হচ্ছে গরম পানি। এই হচ্ছে চায়ের উপকরণ। এই চাটা আপনাদের ভাইয়া বানাইলেই বেশি মজা হয়, আমি অবশ্য কখনো ট্রাই করি নাই। আমি যখন বানাই তখন চুলার মধ্যে জাল দিয়ে বানাই, আর উনি বানাইলে এরকম টি ব্যাগ দিয়ে বানায়। পানি গরম হয়ে গেছে, মোটামুটি ফুটে উঠছে। এখন চায়ের মধ্যে গরম পানি দেওয়া হবে। গরম পানি দেওয়া হইতেছে চায়ে, আর চাকে বানাইতেছে তাও একটু দেখেন। স্পেশাল চা, স্পেশাল ভাবে বানানো হইতেছে। সকালবেলা আমি মহারানীর মতো এরকম বানানো চা খাই, পায়ের উপরে পা তুলে। অবশ্য খাওয়াটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। ওয়েট, চা রেডি, এখন আমি শুধু খাবো মহারানীর মতো। আহ, ধোয়া ওঠা গরম গরম চা। এই যে আমাদের চা, এখন দুইজন চা খাবো। আর চা খেতে খেতে যে টমেটোর বোটাগুলো ছাড়াবো, মরিচের বোটা ছাড়াবো, খাবো আর কাজ করব। অলরেডি আমি শুরু করে দিচ্ছি। এই যে ময়লা টমেটোর, মরিচের বোটা ছাড়ানো হয়ে গেছে, কিন্তু আমার চা এখনো শেষ হয় নাই। দেখছো, দুজন মিলে তারপরে এই মরিচগুলোকে বোটা ছাড়ানো হচ্ছে। এই
যে টমেটোগুলো ধোয়া শেষ। এখন এই যে আগের টমেটোর সাথে আমি মিক্স করে রাখতেছি। টমেটো অবশ্য হয় না, একটার গায়ে একটা লাগে না, একদম আস্ত আস্ত থাকে। আমার এই প্যাকেটটার মধ্যে প্রায় 30 কেজির মতো টমেটো ধরে, তো আমি প্রতি বছর এই প্যাকেটটার মধ্যেই রাখি। এখানে আমার আরও অনেক টমেটো রাখা যাবে। আর এই হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচের জন্য আমি আবার একটা বড় র্যাবিট ফুডের প্যাকেট নিচ্ছি, আমার ব্যাঙ্কুর আর চিকুর প্যাকেট। এটার মধ্যেও 3 কেজি কাঁচামরিচ ধরবে আপাতত। এই যে আপাতত 2 কেজি রাখলাম, এরপরে আরও কিছু রাখবো। এই প্যাকেটের মধ্যেই রাখা যাবে। আমার মনে হচ্ছে 2 কেজি একদম নিচে পড়ে আসছে, তাহলে এটার মধ্যে 4 কেজি রাখা যাবে। এটার মধ্যে আরও 2 কেজি রাখা যাবে।